হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন একটি এসির অফার নিয়ে। তো দর্শক, শীতকালে যারা এসি কিনবেন ভাবছেন যে এই শীতকালে এসি কেন কিনবো, যারা এসি শীতকালে না কিনবেন তারা গুনে গুনে 20 থেকে 22 হাজার টাকা লোকসান করবেন গরমকালে কিনলে। তো যারা আমাদের থেকে এসি এখন কিনবেন তারা কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন? প্রতিটা মোটামুটি 1.5 টন ইনভার্টার এসিতে 20 থেকে 22 হাজার টাকা ডিসকাউন্টে কিনতে পাচ্ছেন। তো দর্শক, যারা আমাদের থেকে এসি কিনতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন। শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর আমাদের এখানে আসলে গ্রি ব্র্যান্ডের অফিসিয়াল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি নিতে পারবেন। এবং আপনারা আজকের ভিডিওটি দেখতে জানতে পারবেন কিভাবে আপনারা গ্রি অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্টটি চিনতে পারবেন। কারণ অনেকেই যখন আপনারা বলবেন যে কম দামে দিচ্ছে তাহলে মনে অফিসিয়াল প্রোডাক্ট না, কম দামে দিচ্ছে তাহলে মনে ডুপ্লিকেট প্রোডাক্ট, কম দামে দিচ্ছে তাহলে মনে সার্ভিস পাবেন না, এরকম কিন্তু সন্দেহ ঢুকাই দিবে আপনাদের মনে। তো এই জন্য আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব কিভাবে আপনারা যেখান থেকে এসি কিনেন না কেন অফিসিয়াল অরিজিনাল গ্রি এসি কিনবেন, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দর্শক, আজকে আমি কথা বলবো হচ্ছে গ্রির 1.5 টন ইনভার্টার এসি নিয়ে এবং 1.5 টন নন ইনভার্টার এসি নিয়ে। এছাড়া আমাদের কাছে কিন্তু গ্রির 1 টন ইনভার্টার এবং নন ইনভার্টার সিরিজও আছে, সেগুলো তো অফার চলছে। আর 2 টনে কিন্তু আমাদের ইনভার্টার এবং নন ইনভার্টার আছে, সেগুলো তো অফার চলছে। যদি কোনো কাস্টমার বা কারো যদি কোনো এসি প্রয়োজন হয়, যেটা আমার ভিডিওতে আজকে বলছি না, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন আপনার কোন এসিটার প্রয়োজন, কত টাকা বর্তমানে আমাদের অফার প্রাইস চলছে। তো দর্শক, আজকে প্রথমে শুরু করবো হচ্ছে গ্রি ব্র্যান্ডের একটি ইনভার্টার এসি দিয়ে 1.5 টনের। এটি হচ্ছে নন ইনভার্টার আর এটা হচ্ছে গ্রি ইনভার্টার পিইউভি মডেল। তো পিইউভি মডেলটার সাথে কিন্তু আপনারা গত বছরও পরিচিত ছিলেন, বাট এই বছরের যে পিইউভিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিরামিক কোটিং সহ, যা কিনা দাগ পড়বে না, স্ক্র্যাচ প্রুফ। আর গত বছর পিইউভি ছিল হচ্ছে ম্যাট ডিজাইনের, হ্যাঁ, আর এটা হচ্ছে সিরামিক কোটিং। আর পিইউভি মডেলে আপনারা এখানে একটি সুইং পাচ্ছেন এবং এখানেও কিন্তু একটি চমৎকার ধরনের সুইং পাচ্ছেন। দেখেন, মানে পিইউভি ডিজাইনটা কিন্তু টোটালি একটু অন্য রকম, অন্য কোনো ব্র্যান্ডের এসি বলেন বা গ্রি কোম্পানির যতগুলো ব্র্যান্ড আছে একটি ব্র্যান্ডের সাথে কিন্তু পিইউভি ম্যাচ করে না। এবং ভিতরে যে সুইং ব্লেডটি দেখতে পাচ্ছেন, যেমন এই ডান সাইডে এখন কাজ হয়ে আছে, এটা কিন্তু সম্পূর্ণ রিমোটের মাধ্যমে ডানে এবং বামে করতে পারেন। এটা হচ্ছে 4 ওয়ে সুইং সিস্টেম। তবে সব এসি কিন্তু 4 ওয়ে সুইং না, যেমন এই এসিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4 ওয়ে সুইং না, এটা কিন্তু 1.5 টন এসি। এটা হচ্ছে ভিতরের সুইংটা আপনাকে ম্যানুয়ালি হাতে কাজ করতে হবে। তবে আমাদের কাছে নন ইনভার্টারও 4 ওয়ে সুইং আছে। তো আমার ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু কোনটা 4 ওয়ে সুইং, কোনটা 4 ওয়ে সুইং না, কোন ফিল্টারটা ভালো হবে, কোনটা ফিল্টার ভালো হবে, এগুলো জানতে পারবেন। আর এগুলো জানতে হলে আমাকে ভিডিওটি বড় করতে হয়, ভিডিওটি বড় অটোমেটিকলি হয়ে যায়। ভিডিও করতে আসলাম শুধু দাম বলে বলে চলে গেলাম, তাহলে কিন্তু আপনারা মূল ইনফরমেশন পাচ্ছেন না। তো আমি প্রথমে বড় ভিডিও করতাম, তখন অনেকে এরকম কমেন্ট করেছে বক বক বেশি করি, কথা বেশি বলি। তবে তাদেরকে বলছি ভাই আমাকে কথা বলতে হবে, কারণ আপনার মতো অনেকেই আবার কমেন্ট করেছেন যে আপনি একটু বেশি ডিটেল দেন, ডিটেল না দিলে আমাদের বুঝতে অসুবিধা হয়। সুতরাং ডিটেলে যেহেতু কাস্টমারদের উপকার হয়, আমি একটু ডিটেলেই ভিডিও দিব, তবে ডিটেলের মাধ্যমে যতটুকু সংক্ষেপ করা যায়, ঠিক আছে? তো আসেন আমরা এটা একটু দেখি। তো পিইউভি মডেলে কি কি পাচ্ছি আমরা? পিইউভি মডেলে পাচ্ছি আমরা ওয়াইফাই ইনভার্টার এবং পিইউভি মডেলে পাচ্ছি কোল প্লাজমা প্লাস। ঠান্ডা জনিত যাদের সমস্যা আছে, সর্দি কাশি থাকে, তারা কিন্তু এসির অ্যালার্জি, যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের কিন্তু এই এসিটা ব্যবহার করলে কোনো ধরনের এই ধরনের সাইড এফেক্ট হবে না। আর ফিল্টারে আমরা যাই, এটা যখন খুলবো ভিতরে দেখতে পাচ্ছি আমরা গ্রি ব্র্যান্ডের এই একটা, এটা হচ্ছে জিঙ্ক ফিল্টার, যেটার কাজ হচ্ছে ব্যাকটেরিয়া নির্মূল করে এবং এখানে 100% কপার টিউবটা ব্যবহার করা হয়েছে। তো এই পাশ থেকে কপার টিউবটা দেখা যায়। আর গ্রির কপার টিউব নিয়ে বলার কিছু নাই, এটা ইন্টারন্যাশনালি আপনার প্রুভ আছে যে গ্রি 100% কপারের নিশ্চয়তা দেয়। তবে পিইউভি মডেলে কিন্তু ফিল্টার থাকে না, পিইউভি মডেলে এই জায়গাতে কোনো ফিল্টার নেই, এটা সম্পূর্ণ ওপেন থাকে। তবে পিইউভি মডেলের ফিল্টার থাকে হচ্ছে উপরের সাইডে, এই যে এই পিইউভি ফিল্টার থাকে উপরে, এইখান থেকে আপনাদেরকে ফিল্টার পরিষ্কার করতে হবে পিইউভি যখন কিনবেন। এই হচ্ছে পিইউভির ফিল্টার। এখান থেকে ফিল্টার থাকাতে হয় কি ব্লোয়ারের বাতাসটা খুব ইজিলি নিতে পারে। এবং আপনাকে পিইউভি মডেল যখন কিনবেন আমি এটুকু নিশ্চয় দিতে পারি 100% বাতাস মানে পিউরিফায়ার, বাতাসে রুমে বাতাস কিন্তু খুব বিশুদ্ধ থাকবে পিইউভি যখন এসি ব্যবহার করবেন। এর কারণ হচ্ছে পিইউভিতে অন্য কোথাও দিকে কোনো ফাঁকা নেই, যার ফলে বাতাস যদি এসি কে নিতে হয় এখান থেকে নিতে হবে। এবং পিইউভি মডেল যখন আপনারা নেবেন, এটা মাথায় রাখবেন যে পিইউভি মডেলের মাসে একবার এয়ার ফিল্টার পরিষ্কার করতে আপনাকে হবে। এটুকু যদি না করে থাকেন তাহলে পিইউভি মডেলের কিন্তু ব্লোয়ারের শব্দ হয়
এবং অনেক সময় পানি ছিটে ছিটেও পড়ে। যারা পিউবি মডেল এখনো বাসায় ইউজ করেন বা আপনারা জানেন না তাদেরকে বলছি, পিউবি মডেলটি কিন্তু লাক্সারিয়াস একটি মডেল, তবে এটি ইউরোপিয়ানদের জন্য তৈরি হয়েছে এবং মোটামুটি উন্নত বিশ্বে যে সমস্ত দেশে ধুলাবালির পরিমাণ কম, ডাস্টের এরিয়া কম, বা আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় যদি ধুলাবালি কম থাকে তাহলে আপনারা পিউবি মডেল কিনবেন। আর অন্যথায় পিউবি মডেলে কিন্তু এয়ার ফিল্টার খুব বেশি ময়লা হয়। যারা ইউজার আছেন, আমার কথা বিশ্বাস না হলে যারা গত বছর পিউবি কিনেছেন বা আগে পিউবি কিনেছেন তাদেরকে বলে দেখবেন যে পিউবি আপনার এই প্রবলেমটা হয় কিনা। আমি বাসায় ব্যবহার করি, আমারও একই অবস্থা। আপনার বাতাসে রুমে যে এয়ারটা থাকে সেই এয়ারটা কিন্তু আমি 100% পিওর পাই, এটা নিশ্চয়তা শিওর। তবে ফিল্টার কিন্তু আমাকে মাসে একবার পরিষ্কার করতে হয় এবং পিউবি কিনলে আপনি একবার মোটামুটি ফিল্টার পরিষ্কার করবেন, এটা বেসিক ধারণা রাখবেন 1 মাসে। আর না হলে 2 মাসে অন্তত একবার করতেই হবে আপনাকে যদি পারফেক্টলি বিশুদ্ধ বাতাস পেতে চান। আর এরপরে আমি চলে যাব হচ্ছে আরেকটি মডেলে, সেটি হচ্ছে XFV মডেল। এটি হচ্ছে গ্রির XFV মডেল। XFV মডেলে আমরা পাচ্ছি কোল প্লাজমা, XFV মডেলে আমরা পাচ্ছি ওয়াইফাই ইনভার্টার এবং গ্রি মনোগ্রামটা এখানে পেয়ে যাচ্ছি। তো এখনো কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি কিভাবে আপনারা চিনবেন যে অফিসিয়াল এসি, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে ভিতরে সুইং সিস্টেম। এখানে কিন্তু ম্যানুয়াল হলে যে লকগুলো দেখতে পাচ্ছেন, ম্যানুয়াল হলে এখানে আলগা একটি অপশন দেওয়া থাকে যেটা কিনা ম্যানুয়ালি কাজ করে। আর যদি অটো থাকে তাহলে আলগা থাকবে না, সেটা হচ্ছে ভিতর থেকেই মোটরের মাধ্যমে সুইংটা হবে। এটাও কিন্তু 4 ওয়ে সুইং এবং এক্ষেত্রেও কিন্তু চমৎকার একটা ব্লেড আছে। তবে XFV ডিজাইনের কথা যদি বলি, XFV কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন। সাইডে একটা রিং করা আছে, এখানেও ডিজাইন দেওয়া আছে। যারা ড্রয়িং রুমে লাগাবেন দেখতে খুব ভালো লাগবে, ড্রয়িং রুমের জন্য গ্রির এই পিউবি মডেলটা আমি বলি বেস্ট একটা অপশন। এবং আপনার অফিসিয়াল এসি প্রোডাক্টে ইমপ্রুভমেন্টের প্রথম ইমপ্রুভমেন্ট হচ্ছে 16649, এটা হচ্ছে কাস্টমার কেয়ার লাইন নাম্বার। এটি মোটামুটি এই এসি তো যেমন আছে এটাতেও কিন্তু আছে। তারপরে ওই পাশে একটা এসি দেখতে পাচ্ছেন, প্রতিটা এসিতেই কিন্তু একই সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং ইলেকট্রোমার্ট বাংলাদেশ লিমিটেড থাকবে। আর আমরা XFB টা একটু খুলে দেখি, এটা হচ্ছে XFB খুললাম। এখন দেখেন XFB এর ভিতরে কিন্তু ফিল্টারটা এখানেই আছে, যেটা কিনা পিউবি ফিল্টারটা ছিল উপরের সাইডে। এটা হচ্ছে বেসিক ফিল্টার, মোটামুটি সব ব্র্যান্ডেরই হায়ার বলেন বা মিডিয়া বলেন কিংবা গ্রি বলেন অন্য জেনারেল বলেন সব এসিরই কিন্তু ফিল্টারটা এই জায়গাতেই থাকে। আর গ্রির এসি একমাত্র এই মডেলটারই ফিল্টারটা ছাদের উপরে থাকে, যার ফলে পিউবি ফিটিং এর সময় কিন্তু একটু নিচু করে ফিটিং করতে হয়। তো এই হচ্ছে XFB ফিল্টার। আর XFB ফিল্টারের ভিতরে যেই ব্যাকটেরিয়া নির্মূল যে ফিল্টারটা, এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট দেওয়া আছে। তবে এটাকে ওয়াশ করা যায়, এটাকে খোলা যায়, কিন্তু চাইলে এইভাবে আপনারা খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন। এটাকে টোটালি ওপেন করা যায় আবার লাগানোও যায়। তো যাই হোক, আর এইটা 2টা ফিল্টার থাকে আর ভিতরে বিল্ট ইন রিমোট থাকে প্রতিটা এসির সাথে। গ্রির কিন্তু ইনভার্টারের সবগুলো এসির মডেলের রিমোট কিন্তু একই মডেল থাকে, অন্য কোনো মডেল থাকে একই সেম টাইপের মডেল রিমোট হয়ে থাকে। আপনি এসি যেই মডেলে কিনেন না কেন রিমোট পাবেন একই মডেল। আর সার্কিট বোর্ডের ডিসপ্লেটা হচ্ছে এইখানে থাকে, এক্সট্রা একটা ডিসপ্লে মতো লাগানো আছে। তবে আপনি চাইলে যাদের রুমে অনেকে আছে একদম ডার্ক রুমে ঘুমাতে পছন্দ করেন, মানে একেবারে আলো হবে না এরকম রুমে কিন্তু অনেকে আছে ঘুমাতে পছন্দ করেন, তারা কিন্তু যেমন অন্যান্য ব্র্যান্ডের এসি কিনলে কিন্তু লাইটটা অফ করা যায় না। তবে গ্রি ব্র্যান্ডের আপনি এখানে অপশন আছে যেটার মাধ্যমে টোটাল আপনি এই লাইট ডিসপ্লে লাইটটা পর্যন্ত প্রয়োজনে বন্ধ করতে পারেন, প্রয়োজনে কিন্তু আপনি অনও করতে পারবেন। তো দর্শক, তো আমাদের এই নন ইনভার্টার যে এসি গুলো পাচ্ছি, ইনভার্টার এসি গ্যারান্টি কত পাচ্ছি? প্রতিটা এসি আমরা পাচ্ছি 10 বছর গ্যারান্টি। এই প্রসঙ্গে আমি কথা বলে আগে মডেলগুলো শেষ করে নেই। তো আমরা মডেল পেলাম হচ্ছে 18 PUV, এরপরে মডেল পেলাম হচ্ছে 18 XFV, আর এরপরে মডেলটাতে আমি চলে যাব সেটা হচ্ছে 18 XLMV। এই 18 XLMV এরও কিন্তু ফিল্টারটা ভিতরেই আছে, XFB-র মতন, পিউবির মতন উপরে না, এটা ফিল্টার ভিতরে আছে। আর এটা র্যাপিং করা আছে বিধায় আমি এটা খুলতে পারছি না, ডিসপ্লেতে দেওয়া আছে আমাদের। বাট আপনাদের কাছে ইনটেক প্রোডাক্ট আছে, আপনারা এসে খুলে দেখে নিতে পারবেন। এটা ওই পাশ থেকে খুলতে হয়, 2 পাশ থেকে লক টান দিলে এটা খুলে আসবে এবং ফিল্টারটা ভিতরে থাকে। টোটাল সবকিছু XFB-র মতোই। আর এটার যে ব্লেডটা একটু নিচে থেকে দেখাও, এই LMV-র ব্লেডের সুইংটা কিন্তু অনেক মোটা হয়ে থাকে, যার ফলে বাতাসে অনেক দূর পর্যন্ত বাতাস যাবে এবং ওর কিন্তু এয়ার ফ্লোর ক্ষমতাও বেশি। তবে এটা একটি নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে এটা কিন্তু 4 ওয়ে সুইং না। 4 ওয়ে সুইং বলতে হচ্ছে লেফট রাইট একটা যাবে ডানে বামে, আর এটা হচ্ছে উপরে নিচে। যারা ড্রয়িং রুমে ব্যবহার করবেন তাদের কিন্তু XFB বা পিউবি প্রয়োজন পড়ে, কারণ আপনারা বাতাসটাকে একদিক সেদিক নিতে হয়। আর বেডরুমের জন্য কিন্তু বাতাসটাকে এদিক সেদিক নেওয়ার কিছু নেই, যখন উপরে নিচে হবে আর স্পিডে বাতাস যাবে তখন কিন্তু আপনার টোটাল রুমটাই ঠান্ডা বাতাস আপনার এমনিতেই পাবেন। তো LMV মডেলের ফিল্টারটিও কিন্তু এরকম ফিল্টারই থাকে, আর LMV তেও কিন্তু রিমোট XFB তে যেরকম দেখেছি এরকমই কিন্তু থাকে।
আর এলএমবি যেটা বলছিলাম ব্লেড, এই ব্লেড যখন 4 ওয়ে সুইং এর জায়গায় 2 ওয়ে সুইং হওয়া সত্ত্বেও উপর নিচে যখন বাতাস হবে বেডরুমে কিন্তু এতে কোনো ইফেক্ট পড়বে না। আপনার প্রপারলি সম্পূর্ণ রুমটি কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো, যদি 130 স্কোয়ার ফিট হয় বা 140 স্কোয়ার ফিট হয়, ম্যাক্সিমাম 10 মিনিট, 2 মিনিটের টার্বো কুলিং সিস্টেম আছে, ম্যাক্সিমাম 10 মিনিটের ভিতরে রুম কুলকুলে ঠান্ডা হয়ে যাবে। আপনারা এলএমবি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটি হচ্ছে গ্রি ব্র্যান্ডের সবচাইতে পুরনো, সবচাইতে আগে ছিল, আজ থেকে 10 বছর আগে কিন্তু এলএমবি মডেল ছিল। বাট সেই সময় কিন্তু ওয়াইফাই ইনভার্টার ছিল না, সেই সময় কোল প্লাজমা ছিল না, সেই সময় আপনার মাঝে একটা ডিসপ্লে সিস্টেম ছিল, বাট বডিটা এরকম ছিল। আর এটা ড্রেন লাইনের কথা যদি আমি বলি, যেখান থেকে পানিটা বেরিয়ে যায়, এটা খুবই স্ট্রং এবং খুব দ্রুত পানি বেরিয়ে যেতে এই এলএমবি মডেলের সুবিধা করে। এলএমবি মডেল নেবেন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মডেল, যারা ওয়ালে লাগাতে চান, ডিজাইন দরকার নাই, খুব পোস্টপাস দরকার নেই, বাট একটা সার্ভিস প্রোভাইড ভালো চান এবং স্মার্ট দেখতে লোক চান, তারা নিতে পারেন এক্স এলএমবি মডেল। তবে প্রাইস কিন্তু প্রতিটারই সেম। এক্স এলএমবির যেই প্রাইস, এক্স এফবির যেই প্রাইস, এক্স পিউবির একই প্রাইস। প্রতিটা প্রাইসই আমরা শীতকালীন অফারে দিচ্ছি হচ্ছে মাত্র 56,500 টাকা, যেটা কোম্পানি রেট হচ্ছে প্রায় 79,900 টাকার মতো, 80,000 টাকার কাছাকাছি দাম চলে আসে। সেই জায়গাতে আপনারা নিতে পাচ্ছেন মাত্র 56,500 টাকা। তবে এই প্রাইসটাই যে স্টেবল থাকবে 1 মাস 2 মাস বা 3 মাস, বিষয়টা কিন্তু এরকম না। আমি আজকে ভিডিও দিলাম, হয়তো 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন কতদিন থাকবে বলা যায় না। অবশ্যই আপনারা ফোন দিয়ে জেনে আসবেন যে আমাদের বর্তমান প্রাইসটা কত, অথবা শোরুমে এসে দেখে নিয়ে যাবেন। তবে আমরা সবসময় চেষ্টা করি না কেন, যতটুকু কমে কাস্টমারদেরকে দেয়া যায় সর্বনিম্ন প্রাইজে এসিটা। আর এখন আমি আপনাদেরকে বলে দিব হচ্ছে আপনার 1.5 টন নন ইনভার্টার আমাদের কাছে কি কি সিরিজ আছে। 1.5 টন যারা নিতে যাচ্ছেন, 1.5 টন আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে 1.5 টন এমইউ মডেলটা পাবেন, তারপরে 1.5 টন পাবেন হচ্ছে এক্সিও মডেল, এবং 1.5 টনের আপনারা পাবেন হচ্ছে নন ইনভার্টারের এক্সিএম মডেল। 3টি মডেল আমাদের কাছে, 4টি মডেল কিন্তু 1.5 টনের পাবেন, এবং এনএফএ একটি মডেল আছে। টোটাল 4 থেকে 5টি মডেলে কিন্তু নন ইনভার্টার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর ইনভার্টার আছে হচ্ছে আমাদের কাছে 3টি মডেল অ্যাভেলেবেল, কোম্পানিতে যেগুলো আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আর 1 টনে যদি ইনভার্টার নিতে চান, 1 টনে ইনভার্টার আমাদের কাছে 2টি মডেল আছে, আর নন ইনভার্টার আমাদের কাছে 1 টনে 2টি মডেল অ্যাভেলেবেল আছে। তো আজকে যেহেতু 1.5 টনের বিষয়, 1.5 টনের প্রাইসটা বলে দিচ্ছি। 1.5 টন আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে নন ইনভার্টারের মাত্র 53,000 টাকা। এটা হচ্ছে এসি প্রাইস, প্রতিটা ফ্রি এসির সাথে কিন্তু এসি প্রাইসটা বলে দিচ্ছি। এরপরে আমি আপনাদের সাথে ফিটিং প্রসঙ্গে কথা বলবো, ফিটিং পাচ্ছেন আর এসির সাথে কি কি আরো ফ্রি পাচ্ছেন সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে কথা বলে দিচ্ছি। তো দর্শক, যেমনটা এতক্ষণ আপনাদেরকে বললাম, যে যেমনটা দেখলেন যে আপনারা 1.5 টন ইনভার্টার এসির ক্ষেত্রে যে বিষয়গুলো দেখলেন, যে কোনোটা 4 ওয়ে সুইং, কোনোটা 2 ওয়ে সুইং, কোনোটার ফিল্টার উপরে, কোনোটার ফিল্টার বাইরে। তো নন ইনভার্টারের ক্ষেত্রেও কিন্তু এরকম বিষয় আছে। যেমন আমাদের এমইউ যে মডেলটা, এই মডেলটি হচ্ছে আপনার ম্যানুয়াল সিস্টেম, এটা হচ্ছে ম্যানুয়ালি ঘুরবে। এবং আরেকটি মডেল আমাদের কাছে আছে হচ্ছে আপনার এনএফএ যে মডেলটি, সেই মডেলটিও আমাদের ম্যানুয়ালি আপনাদেরকে সুইং ঘোরাতে হবে হাতের মাধ্যমে। এটা হচ্ছে বেডরুমের জন্য এগুলো ভালো। আর যারা 4 ওয়ে সুইং চাচ্ছেন, যে ইনভার্টার সিস্টেমের, ইনভার্টার যতগুলো ফিচার আছে মোটামুটি অনেকগুলো ফিচার আপনারা পাবেন, তারা নিতে পারেন হচ্ছে আমাদের থেকে এক্সসিও এবং এক্সসিএম। এক্সসিও মডেলটা আপনারা ওই উপরে দেখতে পাচ্ছেন এক্সসিও, এবং নিচে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সসিও মডেল। এক্সসিও আর এক্সসিএম দুইটা মডেল আমাদের কাছে ডিসপ্লেতে দেওয়া আছে। এই দুইটা কিন্তু 4 ওয়ে সুইং। তো ইনভার্টার আর নন ইনভার্টার প্রতিটা কিন্তু 2 ওয়ে সুইং, 4 ওয়ে সুইং, আপ ডাউন ফিল্টার, লো ডাউন ফিল্টার, এরকম ফিল্টারের পার্থক্য আছে। শোরুমে এসে আপনারা ডিসপ্লে দেওয়া আছে সকল এসি, আপনারা এরকম এসে খুলে, প্রতিটা এসি আমাদের এরকম খোলা যাবে। শোরুমে এসে খুলে বুঝে শুনে দেখে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। প্রয়োজন না, ভালো না লাগলে আপনারা কিনবেন না, অন্তত শোরুমটা ভিজিট করেন। ভিজিট করলে আপনারা একটা এসি সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা পাবেন। তো দর্শক, এসি তো পেলাম, আর এসির সাথে আউটডোরে আমরা কি কি পাচ্ছি। এসি এটা হচ্ছে আপনাদের ইনভার্টারের আউটডোর। আর ইনভার্টার আউটডোর এই যেই মডেলে কিনে না কেন সেম আউটডোর। ইনভার্টার আউটডোর কিন্তু এক একটা মডেলে এক এক ধরনের সেম আউটডোর। এবং এই আউটডোরের ব্যাক সাইডটা যদি দেখাই, এটা কিন্তু গোল্ডেন ফিন ব্যবহার করা হয়েছে এবং 100% কপার কন্ডেন্সার। আর মুখ্য বিষয় যেটি, সেটি হচ্ছে এই যে জালিটা দেখবেন যে খুব ঘন। অন্যান্য ব্র্যান্ডের এই জালিগুলো যারা কম দামে বিক্রি করে, আসলে এখন কোম্পানি যখন রেটটা কমায়, প্রাইস যখন কমায়, তাদের কিন্তু কোয়ালিটি নিম্নমানে আসতেই হবে। কারণ এখানে যে কটা লেয়ার টিউব দেয়া আছে, যখন প্রাইস কম হবে এই লেয়ার টিউব গুলা কমে যাবে। আবার যখন প্রাইস কম হবে, এখানে যে জালিটা ঘনত্ব দেখতে পাচ্ছেন, এই জালির ঘনত্ব কমে যাবে। তো এইভাবেই কিন্তু এসির দাম কমানো হয়। মূলত সাইজ এরকম বাক্সটা বড়ই থাকে, বাট প্রাইস কেন ওরা কমে দিতে পারে, কারণ কমে দেয় হচ্ছে কোয়ালিটির কারণে। আর গ্রিন এবং কোয়ালিটি যেমন হাই এবং প্রাইসটা একটু এরকম বেশি। যেমন এই এসি গুলা গরমকালে কিন্তু আপনাদের 75,000 72,000 এরকম কিনতে হয়, এখন কিন্তু আপনারা মাত্র
56,500 টাকা আমাদের থেকে এসি কিনতে পাচ্ছেন। আর এখানে অটো থার্মোস্টার ব্যবহার করা হয়েছে এবং এখানে থেকে ইনডোর আউটডোর কানেকশন লাইন পাবেন এবং র্যাপিং টেপটাও কিন্তু ফ্রি পেয়ে যাবেন আপনারা। আর এছাড়া পাচ্ছেন হচ্ছে ফ্লেক্সিবল ফাইবারের ব্লেড। একটু লক্ষ্য করে দেখাও এখান থেকে, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন যে ব্লেডটি হোয়াইট কালারের, চমৎকার না? অফ হোয়াইট কালার একটি ব্লেড। আপনি লক্ষ্য করে দেখবেন যে সমস্ত ব্র্যান্ডের এসি গুলো দাম কম বা কম দামি ব্র্যান্ডের এসি, ওদের এই ব্লেড গুলো দেখবেন যে ব্লেড গুলো থাকে হচ্ছে কালো হার্ড ফাইবার। তো কালো ফাইবার আর এই ফাইবারের সুবিধা অসুবিধা কি? যদি আপনারা এই ফাইবারের আপনার ব্লেডের এসি গুলো কিনবেন, যখন এই ফাইবার গুলো রোদে, যখন আউটডোরটা থাকে রোদে, অনেক সময় পূর্বমুখী থাকে, কারো পশ্চিমমুখী থাকে, তো রোদ যখন পরে, চৈত্র মাসে যখন রোদ পরে প্রচন্ড গরমে কিন্তু এই ব্লেড গুলো ঘুরতে ঘুরতে গরমের সময় আবার আউটডোর দিয়ে বের হবে গরম বাতাস, আবার রোদেও গরম হবে, তো একসময় টেম্পার নষ্ট হয়ে যায় এবং ব্লেড গুলো ফেটে যায়। আর এই ব্লেডটাকে আপনি ব্যান করতে পারবেন, কিন্তু ব্লেডটা কখনোই ফাটবে না, যত হিট প্রুফ, এটা হিট প্রুফ, হিটে গলবেও না, ফাটবেও না, নষ্ট হবে না। এই ব্লেডটাও কিন্তু দাম বেশি, এই জন্যই কিন্তু কম্প্যাক্ট মিলিয়ে শুধু আউটডোরের না, মানে প্রতিটা পার্টের কোয়ালিটির কারণে কিন্তু গ্রি ব্র্যান্ড অন্যতম, গ্রি ব্র্যান্ড সেরা এই কারণেই। এছাড়া এই ব্লেড যে ঘুরানোর জন্য যে মোটরটা থাকে, গ্রি নিশ্চয়তা দিচ্ছে আপনাকে 100% কপার কয়েলের মোটর, যেই মোটরের কারণে আপনারা মোটামুটি 10-15 বছর যদি আউটডোর চলে, বাইরে থাকে, তাও কিন্তু মোটর নষ্ট করার সম্ভাবনা নেই, ব্লেড ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। অনেক কোম্পানি দেখবেন যে কালো ব্লেড গুলো দুইটা পাখা আছে, একটা পাখা ঠাস করে ভেঙে গেছে, ফেটে গেছে, তখন কিন্তু আবার নতুন ব্লেড লাগাতে হয়। তারপরে মোটর যদি কপার কয়েলের মোটর না হয়ে থাকে, মোটর মানে নষ্ট। যেমন ধরেন সিলিং ফ্যান, সিলিং ফ্যান যদি যেগুলো ভালো কোম্পানির সিলিং ফ্যান দেখবেন, 100 BRB কোম্পানি, যেমন ভালো একটি কোম্পানি, ওই ফ্যানের দাম হচ্ছে 3,000 টাকা। আর লোকাল একটি ফ্যান কিনতে গেলে বাজারে 1,500 টাকা। কারণ কি? কারণ এই ফ্যানের ভিতরে যে কয়েলটা থাকে, একটি কয়েল থাকে কপারের আর একটা কয়েল থাকে অ্যালুমিনিয়ামের। যদি এই মোটরটার ভিতরে অ্যালুমিনিয়ামের মোটর ব্যবহার করা হতো, কয়েল ব্যবহার করা হতো, তাহলে কিন্তু এইটারও দাম কমানো যেত, কোয়ালিটির কারণে দামটা বেশি। এরপরে যাবো হচ্ছে উপরের এই বডি, এই বডিটাকে যে রং করা হয়েছে এটা ডোকো পেইন্ট বলা হয়, এটা নর্মাল কোনো পেইন্ট না। অনেক ব্র্যান্ডেরই দেখবেন, আমি এখন নাম বললে তো এসি যেহেতু ব্যবসা করি সব নাম বলা যাবে না, সবাই তো ডোকো পেইন্ট করে না। ডোকো পেইন্টের ক্ষেত্রে এই লেয়ারটা হবে সিঙ্গেল লেয়ার। একটু কাছের থেকে দেখাও, লক্ষ্য করে দেখবেন এখানে একটা দানা দানা মোটা মোটা ভাব আছে। হ্যাঁ, তো এই মোটা মোটা দানা দানা ভাবটা হচ্ছে আগে পাউডার কোটিং করা, একটা রং করা হয়, তারপরে পাউডার কোটিং করে, পাউডার কোটিং করার পরে উপরে হিট প্রুফ রং করা হয়, যেটা কিনা 10-15 বছরও এই এসি রোদের ভিতরে থাকলেও কিন্তু রং নষ্ট হবে না। আপনারা বাইরে যত রোদ থাকুক, অনেকে আছে রোদ পড়লে যে এসি নষ্ট হয় কিনা, আবার এসির উপর অনেকে ছাউনি বানায়, ইদানিং টেকনিশিয়ান দিয়ে এই লোহার এরকম ছাউনি বানায়, কোনো প্রয়োজন নাই। এটা হিট প্রুফ প্লাস এন্টি রিফ্লেক্ট কালারফুল রং করা হয়, যার কিনা রোদ পড়লে রোদটাকে এন্টি রিফ্লেক্টের মাধ্যমে অটোমেটিকই কিন্তু হিটটাকে কনজিউম করার চেষ্টা করবে। আর যতটুকু চলুক না কেন, আর ইনভার্টার এসি কিন্তু বন্ধ হয় না, আপনারা যারা জানেন। নন ইনভার্টার যেমন আউটডোরটা বন্ধ হয়, ইনভার্টার কিন্তু আউটডোর সারাক্ষণ মোটামুটি চলতে থাকে, অনেক সময় ইনভার্টার আউটডোর চলে। তো সেই ক্ষেত্রে মানে কয়েল যদি ভালো না হয়, ব্লেডের মান যদি ভালো না হয়, তাহলে কিন্তু ইনভার্টার এসি কিছুদিন পরপরই সমস্যা শুরু করবে। তো আশা করি ইনভার্টার এই আউটডোরটা সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা পেলেন। তবে সবগুলো মডেলে কিন্তু একই কথা আগে বললাম, আবারও বলছি, সবগুলো মডেলে সেম আউটডোর থাকে, একই মডেল আউটডোর থাকে। আর সাথে আমরা কোম্পানি থেকে কি কি ফ্রি পাচ্ছি, সাথে পাচ্ছি হচ্ছে আমরা কপার টিউব, ইনডোর আউটডোরের কপার যে লাইন পাইপটি, এই যে পাইপটি দেখেন কত মোটা এবং হেভি। আমি যতই প্রেস করছি না কেন, অনেক জোরে প্রেস করার চেষ্টা করছি, এই পাইপ আপনারা ব্যান করতে পারবেন না, এত শক্ত এবং হেভি কোয়ালিটির পাইপ থেকে মোটা। তবে যখন আপনারা এই পাইপটিকে পুরোপুরি খুলবেন, তখন আপনারা কিন্তু এই পাইপটিকে মানে লাগাতে পারেন, ফিটিং করে, টেকনিশিয়ানরা ফিটিং করে দিয়ে আসবে। তো এই পাইপটা ইম্পর্টেন্ট কেন, মোটা হওয়ার কারণটা কি এবং কোয়ালিটি ফুল হওয়ার কারণটা, কারণ হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল কোম্পানির পাইপ, এটা কিন্তু লোকাল পাইপ না। একটি বাজারে লোকাল পাইপ কিনতে গেলে আপনারা কত মনে হয় 1500 থেকে 2000 টাকা লাগে, আর এই মানসম্মত একটি পাইপ যদি আপনারা কিনতে যান 4 থেকে 5000 টাকা লাগবে। তো যেখান থেকে এসি কিনবেন না কেন, এই অরিজিনাল পাইপ আছে কিনা সেটাও কিন্তু আপনারা নিশ্চিত করে নেবেন যে অরিজিনাল পাইপটা আপনারা পাচ্ছেন কিনা। আর অরিজিনাল পাইপ আর লোকাল পাইপের থেকে ডিফারেন্সটা কি হয় জানেন? যখন আপনারা বাসা বাড়ি শিফট করবেন, যারা ভাড়া বাসায় আছেন, আজকে 2 বছর এই বাসায় আছেন বা 5 বছর আছেন, বাসা তো চেঞ্জ করবেন, তো বাসা যখন শিফট করতে যাবেন আর এই পাইপগুলো যখন বাইরে থাকে, এই পাইপগুলোর ভিতরে কিন্তু রোদ পড়ে এবং এই পাইপগুলো কিন্তু আপনারা এসি যখন বাতাসে যাওয়া আসা করে, এটা একসময় টেম্পারটা নষ্ট হয়ে যায়। তো ব্যান্ড করতে গেলে, খোলা লাগাতে করতে গেলে কিন্তু এই পাইপটা অনেক সময় ফেটে যায়, লোকাল পাইপ হলে ফেটে যায়। এই সমস্ত পাইপ দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদেরকে, যদি 5 থেকে 6 বারও বাসা চেঞ্জ করে থাকেন, তাও এই পাইপ নষ্ট হবে না। অরিজিনাল পাইপ হলে, লোকাল পাইপ হলে নষ্ট হয়ে যাবে। তো কেনার সময় অবশ্যই আপনারা অরিজিনাল পাইপটা খেয়াল করবেন। আর এরপরে কি খেয়াল করবেন সেটা হচ্ছে
অরিজিনাল কেবল থাকবে, 4 ওয়ে কেবল থাকবে, চারটা চারটা আটটা, মানে চারটা করে মাথা থাকবে এক একটা কেবলে। এবং এই কেবলের উপরে রাবার কোট করা থাকবে, রাবারের একটা মোটা রাবারের টাইপের থাকবে, পিছলা টাইপের থাকবে, যেগুলো থাকবে এইরকম এসির মতো পিছল টাইপের থাকবে, সেটা হচ্ছে লোকাল কেবল। অরিজিনাল কেবল রাবারের মতন থাকে উপরে, এবং অরিজিনাল কেবলটা অনেক মোটা এবং হেভি কোয়ালিটির কেবল হয়ে থাকে। আর হেভি কোয়ালিটির কেবল না হলে এসি প্রপারলি এম্পিয়ার কম পাবে, এম্পিয়ার বেশি টানবে। তারপর লোকাল কেবল হলে ঠিক মতো আপনার ভোল্ট দিতে পারবে না, ভোল্টেজের সমস্যা হবে। ইনভার্টার এসি বলে, নন ইনভার্টার এসি বলে, এসি যদি প্রপারলি ও ভোল্টেজ কম বেশি পায় এসি কিন্তু সমস্যা হবে। যদি প্রপারলি আপনার এই এম্পিয়ার কম বেশি হয় তাহলে এসি সমস্যা হবে। সুতরাং এসি ভালো নিলেন, আউটডোর ইনডোর সবকিছু ঠিক আছে, যদি কেবলটা ঠিক মতো না পান আপনি, তাহলে কিন্তু এসিতে অনেক ধরনের হ্যাসেল পোহাতে হবে। তবে কেনার সময় আমাদের শোরুম থেকে আর যেখান থেকে কিন না কেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে নেবেন। আমার শোরুম থেকে কেনার সময় আপনারা অবশ্যই ইনডোরের ভিতরে এই কেবলটি আছে কিনা দেখে নেবেন, কারণ কেবলটি কিন্তু গুরুত্বপূর্ণ। আর কি পরিমাণ গুরুত্বপূর্ণ মোটামুটি একটা সাধারণ ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে, যারা বুঝার বুঝেছেন। আর এরপরে আপনার অফিসিয়াল প্রোডাক্ট কিনা সেটা বুঝবেন কিভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে একটি অফিসিয়াল প্যাকেট, কোম্পানি থেকে আসে। দেখেন প্যাকেটের গায়ে পর্যন্ত একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে কিন্তু এখানে, হ্যাঁ, 1625 ডাবল 1625। এইখানে কিন্তু দেয়া আছে দেখেন ডাবল 1625। এই সেম প্যাকেটের গায়ে দেয়া আছে, এই সেম নাম্বারটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন একটু, এখানে দেখাও, এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে কিন্তু সেম নাম্বারটি দেয়া আছে। এবং এখানে পাচ্ছেন হচ্ছে আপনারা গ্রি কোম্পানির একটি ইউজার ম্যানুয়াল পাবেন আপনারা। এইটা বেশি এটা দরকার পড়ে না, তারপরে ভোল্টেজ কি পরিমাণ আছে, ব্যবহার হয় না হয় এই সম্পর্কে একটা বেসিক ধারণা পেতে পারেন আর কি। আর রিমোট ফাংশন গুলা কি সেটা আপনারা ইউজার ম্যানুয়ালের মাধ্যমে জানতে পারবেন। এরপরে আরেকটি এখানে একটা ক্যাটালগের মতন দেওয়া আছে, কিউআর কোড, কি কি মানে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন আপনারা, যেটা কিনা ওয়াইফাই কানেক্ট করবেন কিভাবে, সেই বিষয়ে আর কি এখানে ইনফরমেশন পাবেন। আর একটা হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেখা থাকবে, ইলেকট্রোমার্ট লেখা থাকবে। এবং বাংলাদেশে কর্পোরেট অফিস যেই কটা আছে, হ্যাঁ, যে কটা কর্পোরেট অফিস আছে গ্রি কোম্পানি, প্রতিটা কর্পোরেট অফিসের কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে। এবং আপনারা এই এসি কিনলে অনেকেই চিন্তা করছেন ঢাকার বাইরের থেকে আমরা এসি কিনবো, ঢাকার বাইরে থেকে এসি আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। আমাদের থেকে এসি কিনলে কিন্তু আমাদের থেকে সার্ভিস নিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আর আমরা এসি বিক্রি করি, আমরা কিন্তু সার্ভিস দিয়ে আমার প্রয়োজন পড়ে না, কারণ সার্ভিস দিবে হচ্ছে এসির গায়ে যে নাম্বার লেখা আছে 16649, এখানেও কিন্তু লেখা আছে 16649। এর মাধ্যমে আপনারা বাসায় বসেই হোম সার্ভিসটা পেয়ে যাবেন। মোটামুটি সারা বাংলাদেশে গ্রি কোম্পানির অফিসিয়াল সার্ভিস পয়েন্ট আছে, সার্ভিস পেয়ে যাবেন। এবং এখানে দেখেন লেখা আছে ক্লিয়ার কম্প্রেসার টার্মিনাল, 10 বছরের গ্যারান্টি পাচ্ছেন আপনারা। ইনভার্টারের ক্ষেত্রে হচ্ছে 10 বছর, নন ইনভার্টারের ক্ষেত্রে থাকে হচ্ছে 5 বছরের। তো দর্শক মোটামুটি এসি সম্পর্কে তো ধারণা পেয়ে গেলেন, আর প্রাইসও বেসিক ধারণা দিয়ে দিলাম। এখন যাব হচ্ছে ফিটিং সম্পর্কে কথা বলবো। আমাদের মূল যে দামটা 56,500 টাকা 53,000 টাকা বললাম, সেটা হচ্ছে এসির প্রাইস। আর এসির সাথে এখন যাবতীয় যা দেখালাম এইটুক পর্যন্ত প্রাইস। এরপরে হচ্ছে ফিটিং। তো ফিটিং প্রসঙ্গে কথা বলতে গেলে বলতে হয় হচ্ছে কেউ ফিটিং করে দোতলায়, কেউ ফিটিং করে 5 তলায়, তবে কেউ ফিটিং করে বারান্দায়, কেউ ফিটিং করে আউটডোর বাইরে। তো আউটডোর যখন বাইরে ফিটিং হয় তখন এক ধরনের চার্জ হয়, আউটডোর যদি বারান্দায় ফিটিং হয় তখন এক ধরনের চার্জ করা হয়। আর যদি 10 তলা 15 তলা বিল্ডিং হয়, হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে, ধরেন আপনি 10 তলা বিল্ডিং এ থাকেন, আপনার এসে আউটডোরটা বসাতে হবে 4 তলায়। আবার বাইরে দিয়ে মানে গ্রিলও কাটা নেই, জানলা কাটা নেই যে একটা লোক বেরিয়ে কাজ করবে। সেই ক্ষেত্রে 10 তলা ছাদ থেকে যখন নেমে একজন লোক কাজ করবে, সেটার যে বিল হবে নিশ্চয়ই আপনার আউটডোর যদি বারান্দায় বসেই দেন সেইটার বিল সেম হবে না। এরকম বারান্দায় ফিটিং করলে আমরা 1500 টাকার মতন বিল নিই, 1500 2000 এরকম জায়গা বুঝে দূরত্ব বুঝে কিন্তু বিলটা অ্যাডজাস্ট করা হয়। তো এসি কেনার পরে আমাদের সাথে কথা বলে নেবেন যে কোথায় ফিটিং করবেন, যদি ফিটিং করার প্রয়োজন হয়। এছাড়া আপনারা চাইলে কিন্তু টেকনিশিয়ান দিয়ে কোম্পানি থেকেও কিন্তু কাস্টমার কেয়ারে ফোন দিয়েও কিন্তু ফিটিং নিতে পারেন। যদি ঢাকা বাইরে আছেন, আপনার ঢাকা বাইরে টেকনিশিয়ান দিয়ে ফিটিং করলে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, কোম্পানির কোনো আপত্তি নেই, আপনারা ফিটিং করতে পারেন, কোম্পানির লোক দিয়ে ফিটিং করতে পারেন, আমাদের লোক দিয়ে ফিটিং করতে পারেন, আপনারা যেভাবে ইচ্ছা ফিটিং করতে পারেন। তবে ফিটিং করানোর সময় অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান নেবেন, তা না হলে কিন্তু ইনডোর আউটডোরে যখন কানেকশন পাইপটি ফিটিং করবে তখন কিন্তু চুল পরিমাণ লিক থাকলে প্রথম অবস্থায় কিন্তু গ্যাস যাবে না, 2 মাস 3 মাস 6 মাস পরে দেখবেন যে গ্যাস চলে গেছে। কি হলো এসির, সবই তো ঠিক আছে, গ্যাস গেল কেন? কোম্পানি যখন ফোন দিবেন, কোম্পানি এক্সপার্ট যখন বাসায় আসবে, এসে দেখবে যে আউটডোরে গ্যাস নেই, আপনাকে বলবে যে স্যার গ্যাস চলে গেছে, আমাদের কিছু করার নেই, আপনারা যে এখান থেকে এসি কিনেছেন সেখানে কথা বলেন, আর না হলে যাকে দিয়ে ফিটিং করেছেন তার সাথে কথা বলেন। তো যেখান থেকে কিনেছেন তারা যদি, আমাদের লোক যদি ফিটিং করে থাকে তাহলে এটার দায়ভার আমাদের, কারণ আমাদের লোকের গাফলতির কারণে কিন্তু আপনার এসির গ্যাসটি বেরিয়ে গিয়েছে। যদি এইটা যখন টাইট দেওয়া হয়, এটা 2টা রেঞ্জ লাইটের মাধ্যমে টাইট দেওয়া হয়,
একটু নাইট টাইট কম কিংবা বেশি করা হয় এবং ফিটিং এর পর যদি আপনার লিকটাকে শ্যাম্পু দিয়ে চেক না করে নেন তাহলে কিন্তু গ্যাস বেরিয়ে যাবে। আর এই গ্যাস বেরিয়ে গেলে কিন্তু এটা বোঝা যায় না। মিস্ত্রিরা কিন্তু আপনার বাসায় যখন যাবে, স্যার এসি ফিটিং হয়েছে, দেখেন লাইন দিবে, চালায় 10-15 মিনিট আধা ঘন্টা দেখায় চলে আসবে। আপনারা কিন্তু অবশ্যই তাকে বলবেন যে ইনডোর আউটডোর কানেকশন পাইপের গ্যাসের লিক আছে কিনা এটা চেক করে দাও। আর দক্ষ হাতের অবশ্যই দরকার আছে। দক্ষ হাত না হলে যদি এসিটাকে প্রপারলি ওয়ালে ঠিক মতো ফিটিং করতে না পারে, ড্রেন লাইনের সমস্যা করবে, বডির থেকে পানি পড়বে, এরকম অনেক কথা আমাকে যখন মানে এরকম অনেক সমস্যা হয়। এবং এই কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। যাদের কাছে ভিডিওটাই বড় মনে হয়ে গেছে তারা স্কিপ করে দেন, দেখার দরকার নেই। বাট যাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তারা কথাগুলো দয়া করে শুনবেন। তো এরকম যদি ড্রেন লাইনে উল্টাপাল্টা হয়, একটু হালকা 1/2 ইঞ্চিরও কম যদি আউটডোর বা কাতেরা লাগানো হয় তাহলে কিন্তু বডি থেকে পানি পড়বে। আপনার এসি বডি থেকে পানি পড়ছে, নতুন এসি লাগালেন, বডি থেকে পানি পড়ছে, আপনি ফোন দিবেন কাস্টমার কেয়ারে যে ভাই বডি থেকে পানি পড়ছে, কোম্পানি থেকে লোক আসবে। এবং লোক তো সাথে সাথে আসবে না, লোক আসতে 2 দিন 3 দিন এরকম সময় নেয়। তো 2-3 দিন পর আপনার পানি পড়লো, লোক আসলো, এসে বলবে যে ভাই যাকে দিয়ে এসি ফিটিং করিয়েছেন সে এসিটা বাঁকা ফিটিং করেছে, এটার জন্য আমরা দায়ভার নিচ্ছি না। যেখান থেকে কিনেছেন বা যাকে দিয়ে ফিটিং করেছেন তার সাথে যোগাযোগ করুন। তো সে এসে আবার ঠিক মতো যখন লাগিয়ে দিবে তারপর আবার আপনারা সার্ভিস পাবেন। তো কোম্পানি থেকে আপনারা কি সার্ভিস পাবেন? কোম্পানি থেকে সার্ভিস পাবেন এসির যদি কোনো সার্কিটের প্রবলেম করে, এসির যদি কম্প্রেসার খারাপ হয়, যেগুলো কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে, সেগুলো এসি কোম্পানির থেকে সার্ভিস আপনারা ফ্রিতেই পাবেন। কোম্পানির লোক বাসায় গিয়ে সেগুলো যেন সার্ভিস করবে। আরেকটি কথা গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটি কথা গুরুত্বপূর্ণ বলছি, সেটা হচ্ছে এসির অ্যাঙ্গেল প্রসঙ্গে। এসির যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, আমাদের থেকে অ্যাঙ্গেল কিনে এই অ্যাঙ্গেলটি বানাতে গেলে আপনাদের প্রায় 14 থেকে 1500 টাকা লাগবে। তবে আমরা এইরকমই দামে বিক্রি করে থাকি। গরমের সময় এই অ্যাঙ্গেলগুলো 2000 টাকা কিন্তু বিক্রি হয়। বাট যারা আমাদের থেকে এসি কিনবেন, আজকে আমরা অফার প্রাইজে দিব হচ্ছে মাত্র 1000 টাকাতে আপনাদেরকে অ্যাঙ্গেল দিব। আর অ্যাঙ্গেলের সাথে কি ব্যাপারটা হয় সেটা আমি আপনাদেরকে বলি। একটু কাছে আসো। এই যে এসির পায়াটা দেখতে পাচ্ছেন, এই পায়াগুলো আর এই পায়াটা এই দুইটাতে লাগবে। তো এটা লাগানোর পরে এসিটা যখন এই অ্যাঙ্গেল ওয়ালে লাগবে, যখন আপনাদের বিল্ডিং 10 তলা 12 তলা হবে, হাইরাইজ বিল্ডিং যখন হবে, এই এসি এখানে লাগানোর পরে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আউটডোরের কাজ করতে হয়। তো অনেকেই কিন্তু রেডিমেড অ্যাঙ্গেল কিনেন, বাজারে রেডিমেড অ্যাঙ্গেল পাওয়া যায় যেটা কিনা বডি টু বডি ফিট। কিরকম? এই নিচে যে জয়েন্ট নাট বরাবর একটা অ্যাঙ্গেল থাকে, ওয়ালে লাগায় দেয়। দাম কত জানেন? 6 থেকে 700 টাকা। তো আমাদের এখানে এরকম কিছু কাস্টমার মাঝে মাঝে আসে যে ভাই আমি এক জায়গায় 500 টাকা কমে পাইছি, আমি 1000 টাকা কমে পাইছি, আপনাদের ফিটিং চার্জ বেশি, আপনাদের অ্যাঙ্গেলের দাম বেশি, আমি অন্য জায়গা থেকে কিনবো। তো আমরা চাইলেও কিন্তু আপনাকে আমাদের যে মিস্ত্রি 2000 টাকা বিল নিচ্ছে, আমরা কিন্তু চাইলে 1000 টাকা দিয়ে মিস্ত্রি দিয়ে এসি ফিটিং করতে পারি। তো এসি ফিটিং করিয়ে দিব। এসি নষ্ট হলে আপনাদের ফোনটা পিক করা হবে না, তারপরে বলবো যে ভাই গ্যাস চলে গেছে, কাস্টমার কেয়ারে ফোন দেন, এরকম কথাবার্তা আপনাদেরকে বলবে। তো আমরা এই কাজ করি না। আমাদের থেকে এসি নিলে আমাদের টেকনিশিয়ান যখন ফিটিং করবে এটা দায়ভার আমাদের থাকে, এবং প্রতিটা এসির রিপোর্ট কিন্তু আমাদের কাছে রেকর্ড থাকে যে কার বাসায় ফিটিং করেছে, কোন টেকনিশিয়ান ফিটিং করেছে। এবং আমাদের কোনো আউট টেকনিশিয়ান নেই, দক্ষ নিজস্ব এক্সপার্ট টেকনিশিয়ান যারা 10 বছর, ন্যূনতম 10 বছর এসি ফিটিং এর অভিজ্ঞতা আছে, এরকম লোক দিয়ে আমরা কাজ করিয়ে থাকি। যারা আমাদের থেকে আগে এসি কিনেছেন তাদের নিশ্চয়ই এই সম্পর্কে ধারণা আছে। তো এই জন্য বলি, আর এসির যখন এই পাইপটা যখন মানে আউটডোর যখন ছোট হবে, যখন আপনারা বড় বিল্ডিং এ লাগাবেন, তো যখন বড় বিল্ডিং এ লাগাবেন যদি লোক দাঁড়াতে না পারে, যখন উপর থেকে টেকনিশিয়ান নামবে কোম্পানি থেকে, ধরেন এসি সার্কিট বোর্ডের সমস্যা হচ্ছে, একটা লোক উপর থেকে নিচে নামছে, নেমে দেখবে যে তার দাঁড়ানোর জায়গা নাই, তো সে কোথায় দাঁড়িয়ে আপনার এই আউটডোরটার কাভারটা খুলবে? এসির উপরে বসে দাঁড়িয়ে তো আউটডোরের কাভারটা উপরে থাকে, খোলা সম্ভব না। তখনও কিন্তু আপনাকে ফোন দিয়ে বলবে যে স্যার আপনার এসি আউটডোরের সার্ভিস আমরা কিভাবে করবো? আপনার তো যে অ্যাঙ্গেল লাগিয়েছেন এই অ্যাঙ্গেলের পাশে তো এসির পাশে তো দাঁড়ানোর জায়গাই নাই, তা আমি কোথায় দাঁড়িয়ে কাজ করব? তখনও কিন্তু ওরা আবার চলে যাবে। এরকম ঘটনা কিন্তু অ্যাভেলেবেল ঘটেছে, এবং প্রচুর আমাদের কাছে এরকম রিপোর্টও আছে যে এরকম অনেক কোম্পানিতে অনেকে সার্ভিসে যাওয়ার পর এরকম যখন পায়, এখন আপনিও কিছু বলতে পারবেন না, যে লাগিয়ে দিয়ে গেছে তার হচ্ছে দোষ, কারণ আপনিও চেয়েছেন কম দামে, সেও আপনাকে কম দামে সার্ভিস প্রোভাইড করেছে। এই কেবলগুলো চেঞ্জ করে দিলে কিন্তু কম দামে দিয়ে দেওয়া সম্ভব, পাইপ চেঞ্জ করলে কম দামে দেওয়া সম্ভব। এই অ্যাঙ্গেলের জায়গায় যদি আপনাকে কম দামে অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হয় তাহলে দাম কমিয়ে দেওয়া সম্ভব। একটা এসি টেকনিশিয়ান 10-5 বছর পুরনো টেকনিশিয়ানের জায়গায় যদি আপনাকে নতুন একদম হেল্পার, যে কিনা হেল্পার মানে মিস্ত্রিও না, হেল্পারকে দিয়ে ফিটিং করানো হয়, সে তো 1000 টাকা এসে ফিটিং করতে রাজি আছে। সে তো কাজ শিখতে গেছে, কাজ শিখতে গেলে তো তাকে টাকা না দিলে বলবে টাকা আমাকে 2টা এসি ফিটিং করে দেবো, আমাকে একটা এসির টাকা দিন। এরকম লোক কিন্তু আমাদের কাছে আসে। তো এসি ফিটিং করে দিয়ে তো আর আপনার ওই
একটা অরিজিনাল গ্যাস যদি কোম্পানি থেকে বেরিয়ে যায়, আপনি বাজার থেকে গ্যাস কিনে ভরবেন, ওই কুলিং আর জীবনেও আপনি পাবেন না। তো এসি কেনার সময় কিন্তু অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ানের নিশ্চয়তা করবেন। আর ঢাকার বাইরে যারা কিনবেন তাদেরকে শুধু বলবো এসি ফিটিং এর পরে ইনডোর আউটডোর কানেকশন লিকেজটা চেক করে নেবেন, যে কোনো ধরনের লিক আছে কিনা শ্যাম্পু দিয়ে ভালো করে চেক করে নেবেন। আর একটু ফিটিং এদিক সেদিক হলেও আপনারা মোটামুটি ভালোভাবে ড্রেন লাইন যখন নিবেন ওয়াটার লেভেলের মাধ্যমে আউটডোরের চেক আপটা দেখে নেবেন। এই যে এই প্রসঙ্গগুলো আসলে কিন্তু আমার বলার কথা না, আমি এসি বিক্রি করতে আসছি, ফিটিং নিয়ে কিন্তু আমার আসলে এত কথা বলতে হয় না। কারণ বলার একটা কারণ হচ্ছে আমরা কিন্তু চাই, আর আমি কিন্তু আসছি ব্যবসা একদিনের জন্য করার না, গত 15-16 বছর যাবত করতেছি আপনাদের দোয়ায়। আর দক্ষ টেকনিশিয়ানের ব্যাপার আছে, অনেক কাস্টমার এসে এরকম 200, 500, 1000 টাকা নিয়ে অনেক কথা বলে। যেমন ধরেন এইটার ভিতরে জয়েন্ট নাট লাগাতে হয়, এই এসি গুলা অ্যাঙ্গেল গুলো যখন ওয়ালে লাগানো হয় 6টা জয়েন্ট নাট লাগানো হয়। এই জয়েন্ট নাট নিয়ে একটা কথা বলি, জয়েন্ট নাট গুলো যদি রয়্যাল প্লাগ যেগুলো লাগানো হয়, যদি ভালো মানের রয়্যাল প্লাগ লাগাতে গেলে এক সেট রয়্যাল প্লাগের দাম আছে প্রায় 2 থেকে 250 টাকা। লোকাল নাট গুলো লাগানো যায় 100 টাকাতে, এইখানে কিন্তু 2 থেকে 300 টাকা সেভ করা যায়। তো আপনারা হয়তো ভাবছেন যে রায়হান ভাই এই 200-300 টাকা নিয়ে এত কথা বলতে হয়। হ্যাঁ, 200-300 টাকা নিয়ে বলতে হয়। অনেক কাস্টমার আসে যে তার কাছে 200 টাকা ম্যাটার করে, যে 200 টাকা আমি কেন বেশি দিব। এই জয়েন্ট নাটের কেন ইম্পর্টেন্ট, এই অ্যাঙ্গেলটা যখন আপনি ভাড়া বাসায় লাগাবেন, জয়েন্ট নাট গুলাতে যখন বোল্টগুলো যখন লাগিয়ে দিয়ে আসবে, যদি আপনার 2 বছর পরে বাসা শিফট করবেন, বৃষ্টির পানি পরে জয়েন্ট নাট গুলো মরিচা পড়ে যাবে। অনেক কোম্পানি এরকম অনেক পেয়েছি, রেঞ্জ দিয়ে ঘুরা জয়েন্ট নাট খুলে না, লোকাল নাট তো খুলবে না, জং পড়ে গেছে, লক হয়ে গেছে, ওই নাট জীবনেও খুলবে না। একটা গ্যান্ডিং মেশিন আনতে হবে ওয়েল্ডিং দোকান থেকে, মিস্ত্রি এনে যদি আপনার এই অ্যাঙ্গেল খুলে নিয়ে যেতে হয়, তাহলে 1000 টাকার অ্যাঙ্গেলের জন্য 1500 টাকাতে মিস্ত্রি আনতে হবে। আর বাড়িওয়ালা বলবে অ্যাঙ্গেল খুলে নিয়ে যান, বাইন্দার ভিতরে অ্যাঙ্গেল লাগাইছেন, এটা খুলে নিয়ে যেতে হবে আপনার তখন বলবেন হ্যাসেলটা কাকে বলে। এই 200 টাকা সেভ করতে গিয়ে ওই মিস্ত্রির হ্যাসেল হবে, জয়েন্ট নাটও এইরকম সমস্যা। আর আমরা যে নাটগুলো দিয়ে আসি এগুলো কিন্তু স্মুথ চাইনিজ নাট থাকে, যার ফলে চায়না নাটগুলো কিন্তু অনায়াসে 2, 4, 5 বছর পরে কিন্তু ইজিলি খুলতে পারবেন, যে কোনো জায়গায় লাগাতে পারবেন, অ্যাঙ্গেল সহ নিয়ে যেতে পারবেন, শিফটিং এ কোনো প্রবলেম হবে না, আউটডোরে কোনো প্রবলেম হবে না, এবং কপার কয়েলগুলো থাকবে, কপারের যে পাইপগুলো থাকবে এগুলো কোনো সমস্যা হবে না। আশা করি বিস্তারিত ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপর আমি বলেছি আপনাদের উপকারে আসবে। আমার থেকে এসি কেনেন আর না কিনেন, যেখান থেকে কিনবেন এই সমস্ত বিষয়গুলো, সচেতন বিষয়গুলো অবশ্যই ইনশিওর হয়ে নেবেন। আর যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখবেন, এটি আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।